ধরুন, যে ব্যক্তি আপনাকে এরকম ধরনের সিচুয়েশনে ফেলছে, সেই ব্যক্তিকে বন্ধুর তালিকায় রেখে নিজের সব কিছু শেয়ার করা থেকে একটু দূরে থাকুন। যখনই সে ভালো ব্যবহার করতে আসবে, তখনই পুরনো কথাগুলো মনে আনার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনি নিজে। প্রয়োজন হলেই কাছে টানছে, আবার প্রয়োজন মিটে গেলেই খারাপ ব্যবহার। আচ্ছা, আপনার আশেপাশে এমন মানুষ আছে কি? আপনি এরকম কোনো সিচুয়েশনের শিকার নন তো? যদি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা শুনুন। এই ধরনের মানুষগুলোকে নিয়েই আজকের আলোচনা। এরকম মানুষ কিন্তু আসলে আপনার বন্ধু নয়। এরা বন্ধু হবার ভান করে মাত্র। কিছু সময় আপনার সঙ্গে এমন আচরণ করছে যে আপনি ওর খুব আপন, আর আপনি সরল মনে আপনার সব দুর্বলতার জায়গাগুলো তার কাছে বলছেন, আর আপনার নরম মনকে সে আশ্রয় করে তার কাজ গুছিয়ে নিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। আবার কদিন পরেই হয়তো দেখছেন যে আপনার সঙ্গে এই লোকটাই খারাপ ব্যবহার করছে। এই লোকটা যেন আপনাকে চেনেই না। আপনার দুঃখের সময়ে আপনার দুঃখগুলো আপনি শেয়ার করেছেন, সেই দুর্বলতাগুলোকে আজ হয়তো ব্যবহার করছে। এরকম আচরণ একবার দেখলেই সচেতন হতে শুরু করুন। দ্বিতীয়বারও সে এমন করছে কি খেয়াল করুন। তৃতীয়বার কিন্তু এরকম ব্যবহারের ক্ষেত্রে নিজেকে অ্যাবিউজ বা ব্যবহৃত হতে দেবেন না। দয়া করে আবেগে ভেসে যাবেন না। আবেগী মানুষগুলো কিন্তু এভাবেই ভেসে যায়। আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তাই এর যাতে অপচয় না হয় সেটাও খেয়াল রাখতে হবে। দয়া করে আবেগে ভেসে যাবেন না। আবেগী মানুষগুলো কিন্তু এভাবেই ভেসে যায়। আবেগ অত্যন্ত মূল্যবান জিনিস, তাই তার অপচয় করা হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখুন। আপনি হয়তো বলবেন, আবেগ আবার আটকে রাখা যায়? ভালোবাসা থামিয়ে দেওয়া যায়? ঠিকই তো। আপনার মতন সরল মানুষগুলো কোথাও একটু ভালোবাসা পেলেই তার কাছে নিজেকে উজাড় করে দেয়। নিজের আনন্দ, দুঃখ, সুখ সব কিছু তাকে বলে সে যেন শান্তি খুঁজে পায়। কিন্তু আপনাকে তো একটু নিজেকে সংযত রাখতেই হবে, না হলে অযথা আবেগ ভুল জায়গায় খরচ করতে করতে মানুষের প্রতি বিশ্বাস হারাবেন যে, আর তার থেকেই তৈরি হবে অবসাদ বা ডিপ্রেশনের মতো মানসিক রোগ। তখন কিন্তু এই মানুষগুলোই আপনাকে পাগল বলে দাগিয়ে দিতে বিন্দু মাত্র পিছপা হবে না। আবেগ সংযত করার উপায় আছে। ধরুন, যে ব্যক্তি আপনাকে এরকম ধরনের সিচুয়েশনে ফেলছে, সেই ব্যক্তিকে বন্ধুর তালিকায় রেখে নিজের সব কিছু শেয়ার করা থেকে একটু দূরে থাকুন। যখনই সে ভালো ব্যবহার করতে আসবে, তখনই পুরনো কথাগুলো মনে আনার চেষ্টা করুন। যদি একান্ত এগুলো মনে রাখতে না পারেন, তাহলে ডায়েরিতে লিখে রাখুন তার খারাপ আচরণগুলো। কেন বলুন তো? যদিও সত্যি ক্ষমা মহৎ গুণ, কিন্তু যে ক্ষমা করতে গিয়ে আপনার মনের ক্ষতি হয়, আপনার জীবনের ক্ষতি হয়, সেই ক্ষমা সব ক্ষেত্রে কিন্তু গুণ নয়। বরং এই ধরনের মানুষের বিকল্প বন্ধু জোগাড় করে তার সঙ্গে কথাবার্তা বাড়ান। মনে রাখবেন, আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনি নিজে, আর তার মন খারাপের কোনো সুযোগ কিন্তু একেবারেই দেওয়া চলবে না। আর সঙ্গে অবশ্যই দেখতে থাকুন বং পজিটিভ। পজিটিভ থাকার পাসওয়ার্ড। আর আমাদের এই সব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানান আমাদের এই সমস্ত কথাগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেটাও জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাকে একটা পজিটিভ পথ খুঁজে দিতে। ভালো থাকুন, আনন্দে থাকুন, বং পজিটিভের সঙ্গে থাকুন।